আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومكروا ومكر الله. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. সকলে দরুদ ইব্রাহিম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ওগো নবীর উম্মতেরা
চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজ দিশাহারা, কোরআন হাদিসে চলো, কোরআন হাদিসে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে ফুল সিরাত মিজানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ন্যায় পবিত্র জুমার দিন অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে ছাঁটাই ও বাছাই করে মায়ার নজরে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে এসে কেবলামুখী হয়ে বসার মতন তৌফিক দান করলেন, সেই মহান তাবারক তাআলার প্রতি আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর যে বিশ্ব মানবকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, যে মানবের উসিলায় আজ আমি আপনি পৃথিবীতে আসতে পেরেছি, সেই মানবের প্রতি সকলে দরুদ ও সালাম পাঠ করে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার দিন, বলে অন্য অন্য দিনের তুলনায় শ্রেষ্ঠ দিন আজকে হলো পবিত্র জুমার দিন। তো শ্রেষ্ঠ দিন বিধায় আজ আমরা অনেকেই জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি জুমার নামাজ আদায় করার জন্য। এখানেও যদি জিজ্ঞাসা করা হয় আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আপনারা যারা সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন, এই মসজিদ ভর্তি মানুষের মধ্যে যদি এমনটা জিজ্ঞাসা করা হয় আজকে পবিত্র জুমার দিন আপনি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন, ফজরের নামাজ কে কে আদায় করেছেন, এই কথা যদি এই মসজিদ ভর্তি মানুষদের মধ্য থেকে যদি জিজ্ঞাসা করা হয়, আমার বিবেক সাক্ষী দেয়, আমার মন বলে এখানে যতগুলো মানুষ একত্রিত হয়েছে, বলে এখানে যদি 4 ভাগ করা হয়, এই 4 ভাগের ভিতরে 3 ভাগ এমন মানুষ পাওয়া যাবে যারা ফজরের নামাজ পড়ে নাই। ফজরের নামাজ জামাত বন্দি হয়ে পড়ার তো দূরের কথা, ফজরের নামাজ একা একইভাবেও সে আদায় করে নাই, এরকম অসংখ্য মানুষ পাওয়া যাবে। কিন্তু দিনের শুরু, বলে যেই বান্দা আল্লাহ তাআলার উপরে শুকরিয়া আদায় করে আল্লাহর বিধান মেনে, আল্লাহর আইন মেনে, আল্লাহর হুকুম মেনে যে দিনের শুরুর কাজ শুরু করলাম, বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজরের নামাজ পড়ে বলে দুনিয়ার কাজ শুরু করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই ফজর থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তার জিম্মাদারি নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। বলে সেই দিনের শুরু ফজরের নামাজ আমরা ছেড়ে দিয়েছি, বলে সেই দিনের শুরু ফজরের নামাজ ছেড়ে দিয়ে বলে আমরা এই পবিত্র জুমার দিন জোহরের নামাজ পড়ার জন্য আমরা একত্রিত হয়েছি। কিন্তু যেই বান্দা ফজরের নামাজ পড়ে দুনিয়াবি কাজ শুরু করলো, বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফজরের নামাজ আদায় করার দ্বারা বলে সেই দুনিয়াবি কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খায়ের এবং বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। বলে এখানেই শেষ নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নেন। সুবহানাল্লাহ। বলে এই যে ফজরের নামাজ পড়ে দুনিয়ার কাজ শুরু করে দিয়েছে, দুনিয়ার কাজ কর্ম করতেছে, বলে এই দুনিয়ার কাজ করতে গিয়ে যে ছোট ছোট গুনাহ হয়ে যায়, বলে গুনাহের কাজ হয়ে যায়, মুখ দ্বারা ভাষা কথা বের হয়ে গুনাহ হয়ে যায়, বলে ছোট থেকে ছোট গুনাহ যেই সমস্ত গুনাহ হয়ে যায়, বলে এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফজরের নামাজ পড়ে সে দুনিয়াবি কাজ শুরু করে দিয়েছিল, এর মধ্যে যেই সগীরা গুনাহ হয়েছে,
বলে জোহরের নামাজ জামাত বন্দী হয়ে নামাজ আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই যে মধ্যবর্তী সময় বান্দা বান্দি সগীরা গুনাহ করেছে, বলে এই জোহরের নামাজ জামাত বন্দী হয়ে আদায় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময় যেই সমস্ত গুনাহ করেছে, বলে এই সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। অথচ সেই গুরুত্বপূর্ণ ফজরের নামাজ আমরা অনেকে ছেড়ে দিয়েছি। বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, বলে বান্দা তুমি বুঝতে পারবে, ওই সময় তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারবে। অনার্থক সময় তুমি ব্যয় না করে কোরআন হাদিস মোতালা করো। কোরআন হাদিস মোতালা না করতে পারলেও তুমি বাংলা দেখে দেখে নবী এই আল্লাহর রাসূলের ইতিহাস পড়ে পড়ে আল্লাহর রাসূলের ইতিহাস সম্পর্কে তুমি জানো। বলে আল্লাহর রাসূলের ইতিহাস সম্পর্কে জানো। বলে যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না। বলে সেই সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন, বলে কিভাবে তার জীবনকে পরিচালনা করেছে, কত কষ্ট সহ্য করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন। বলে সেই যেই শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, বলে সেই শরীরে বেঈমান নাস্তিকরা পাথর আঘাত করতে করতে বলে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শরীর থেকে এত রক্ত বের হয়েছে, ইতিহাসের পাতা খুললে দেখা যায়। বলে পাথর আঘাত করতে করতে আল্লাহর রাসূলের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বলে শরীর দ্বারা রক্ত বের হয়ে জুতা মোবারক লাল হয়ে গেছে, লাল আকৃতি ধারণ করেছে। বলে আল্লাহর রাসূল হাঁটতে পারে না, এমন রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে পড়েছে। আল্লাহর রাসূলের শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল। তাহলে সরকার দো আলম রহমাতাল লিল আলামিনের ইতিহাস সম্পর্কে আপনি অবগত যখন হবেন, জানবেন, তখন আপনার হৃদয়টা বিবেকটা সাড়া দিবে। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না, আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না। সেই সরকার দো আলম রহমাতাল লিল আলামিন যদি দুনিয়াতে এত কষ্ট করে যান, এত নির্যাতন যদি সহ্য করে যায়, তাহলে আমরা তো তার উম্মত। তাহলে আমাদের তা চাইতে দ্বিগুণ থেকে দ্বিগুণ পরিমাণ মেহনত করতে হবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য। কিন্তু দুনিয়াকে আমরা হাতের মুঠায় নিয়ে আসার জন্য, দুনিয়াকে হাতের মুঠায় করার জন্য আমরা রাত দিনকে এক করে দেই। রাত দিন 24টা ঘন্টা আমরা পরিশ্রম করি, কিন্তু এই দুনিয়াকে আমরা যতই হাসিল করতে চাই না কেন, দুনিয়া তো আমরা হাসিল করতে পারবো না। এই দুনিয়া ছেড়ে আমাদের এমন একটা জগতে গমন করতে হবে যেই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। বলুন ঠিক কিনা? তাহলে মুসলিম দরদি ভাইয়েরা আমার, যেই কথা বলতেছিলাম, অবসর সময় পেলে আপনি আল্লাহ রাসূলের ইতিহাস সম্পর্কে অবগত হন, পড়েন, মোতালা করেন, জানেন আল্লাহ রাসূল কিভাবে দিন যাপন করেছেন। বলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, তাদের ইতিহাস পড়ে পড়ে দেখেন। বলে তারা দুনিয়াতে কিভাবে তাদেরকে পরিচালনা করেছে, কিভাবে দিন রাত তারা একের পর এক সময়গুলোকে তারা অতিবাহিত করেছে। বলে যখন আপনি এই বিষয়গুলো আপনি অবগত হবেন, জানতে পারবেন, তখন আপনার ইবাদত বন্দেগীর মধ্যে পরিপূর্ণ স্বাদ এবং মজা পাবেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, ইতিহাসের পাতা খুললে সাক্ষী দেয়। বলে পূর্বের মানুষ এমনভাবে তারা দিনকে অতিবাহিত করেছে, 3 বেলা তারা আর গরম ভাত খেতে পারতো না, গরম রুটি তারা খাবার খেতে পারতো না। বলে তারা এত কষ্ট করেছে, রিজিকের এত অভাব ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলে এত পরিমাণ রিজিক, 3 বেলা তো খাওয়ার পরেও, 4 বেলা 5 বেলা খাওয়ার পরেও রিজিক ফুরায় না। এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দ্বারা ভরপুর করে দিয়েছেন। কিন্তু ইতিহাসের পাতা খুললে সাক্ষী দেয়, তখন পূর্বের মানুষেরা 1 বেলা রুটি খেত। বলে 1 বেলা রুটি রান্না করার পর সেই রুটিটা পানির ভিতরে ভিজিয়ে ভিজিয়ে 7 দিন পর্যন্ত খেয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ের সামনে পড়ে থাকতো। বলেন সুবহানাল্লাহ। বলে একদিন রুটি রান্না করার পর 7 দিন যাতে রান্না না করতে হয়,
7 দিন যাতে রান্না করতে সময়টা অনর্থক ব্যয় না হয়ে যায়, এই জন্য একদিন রুটি রান্না করে সেই রুটিগুলো 7 দিন পর্যন্ত খেত। একদিন রুটি রান্না করার পর তো বিকেল আসতে আসতেই রুটি শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। কিন্তু সেই রুটিগুলো শক্ত যাতে না হয়ে যায়, এই জন্য পানির ভিতরে ভিজিয়ে রাখতেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তারা এমনিভাবে করেছেন, তারা দিনগুলোকে এমনিভাবে অতিবাহিত করেছে। বলে মানুষ অসহায় ছিল, দরিদ্র ছিল, গরিব ছিল। বলে এখন সাধারণত আমাদের উত্তরবঙ্গ ডিস্ট্রিক্ট তুলনায় এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এমনও দৃশ্যতা আমাদের নজিরবিহীন আছে যে আমরা তো সাধারণত জামা কাপড় ক্রয় করার জন্য বাজারে যাই, হাট বাজারে যাই, মার্কেটে যাই, সেখানে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায়। এখন এমনও টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এমনও স্থান রয়েছে যে স্থানে গেলে কাজের বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায়, বিভিন্ন শ্রেণীর মানুষ পাওয়া যায়। এরকম স্থান আছে না করটিয়া? টাঙ্গাইল শহরেও আছে করটিয়া। এখানে গেলে বিভিন্ন ধরনের শ্রেণীর কাজের মানুষ পাওয়া যায়। বলে কাজের মানুষ আর তালাশ করতে হয় না, সেখানে গেলে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর কাজের লোক পাওয়া যায়। ঠিক তেমনিভাবে পূর্বে জামানাও মানুষ নিজেদেরকে ক্রয় করে দিত, নিজেদেরকে বলে 4 বছর 5 বছরের কন্ট্রাক্টে নিজেদেরকে বিক্রি করে দিত, অর্থাৎ গোলাম হিসাবে মানুষের কাছে বিক্রি হয়ে যেত। এই যে কন্ট্রাক্টে 4-5 বছর গোলাম হয়ে তার কাছে বিক্রি হয়ে গেল, মালিক যা বলতো বলে তার সেই কথাগুলো শুনতে হতো। বলে সেইভাবেই তার দিনগুলো অতিবাহিত করতে হতো, এত অভাব ছিল। বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষদেরকে এমনভাবে স্বাধীনতা দিয়েছেন, বলে স্বাধীনতার তুলনায় আল্লাহ তাআলা এমন একটা বড় থেকে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই নিয়ামতের নাম হলো বিবেক। বলে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান এবং বুদ্ধি দান করেছেন, যেই জ্ঞান বুদ্ধি দ্বারা সহজেই নিজেদেরকে প্রমাণিত করতে পারে, নিজেরাই বিবেক বিবেচনা করতে পারে কোনটা আমার জন্য কল্যাণ, কোনটা আমার জন্য অকল্যাণ। বলে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা দান করেছেন, এই জিহ্বাতে গরম থেকে গরম পানি দেওয়ার পর এই গরম পানিটা আপনি সহ্য করতে পারবেন কিনা, এই জিহ্বা আপনাকে আগেই সিঙ্গাল দিয়ে দেয়, এত গরম তুমি খেতে পারবে না, হজম করতে পারবে না। বলে নিয়ামতের শেষ নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত আমাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বলে সেই পূর্বের জামানায় মানুষরা তো এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, এমনভাবে গুণগান গাইত। একজন অসহায় দরিদ্র যার দিন মজুরি কাজ না করলে পরিবারের আহারের মুখে আহার তুলে দিতে পারে না। বলে এত অসহায় দরিদ্র গরিব, এরপরেও তারা আল্লাহকে ভোলে নাই, আল্লাহর রাসূলকে ভোলে নাই, এরপরও ইবাদত বন্দেগী তারা ভোলে নাই। বলে এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তারা করেছেন। বলে একজন গোলাম নিজেকে বিক্রি করার জন্য এমন একটা স্থানে চলে গেছেন যেখানে গোলাম কেনাবেচা হয়। বলে যে স্থানে গেলে গোলাম কেনাবেচা হয়, এমন একটা স্থানে সেই অসহায় দরিদ্র যুবক চলে গেছে। যাওয়ার পর আল্লাহর রাসূল তো বলে দিয়েছেন অসংখ্য হাদিসের মধ্য থেকে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। বলে এই পৃথিবীর ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। বলে এমন একটা বাজারে তিনি চলে গেছেন যেখানে গোলাম কেনাবেচা হয়। বলে সেই স্থানে যাওয়ার পর সেই অসহায় দরিদ্র যুবক, আল্লাহ প্রেমী, আল্লাহ পাগল পারা, সেই বাজারে যাওয়ার পর যখন দেখে নানান বিরঙ্গের মানুষ, তারা এক অপরের সাথে কথাপতন নিয়ে ব্যস্ত রয়েছে। আল্লাহর বান্দা সেই বাজারের ভিতরে নিজেকে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য এমন একটা স্থানে তিনি বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, বলেন সুবহানাল্লাহ। বলে এই যে বাজারের ভিতরে যখন যাবেন, দুনিয়ার আলোচনা, দুনিয়ার গীবত, পরনিন্দা, শিকায়েত করা হয়। সেই বাজারের ভিতরে এক অপরের সাথে অনার্থক কথা বলতেছে, হাসি ঠাট্টা তামাশা করতেছে। কিন্তু যুবক এমন একটা স্থানে বসে আল্লাহ আল্লাহ জিকির করে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল হয়ে যায়, গোলাম হিসাবে কারোর কাছে বিক্রি হতে পারে না। নিজেকে বিক্রি করে দিবে, গোলাম হিসাবে বিক্রি করে দিবে, কিন্তু কোনো মালিক তার কাছে আসে না।
আসলেও সেই যুবক 3টা শর্ত লাগায়, কিন্তু এমনিভাবে শর্ত লাগানোর দ্বারা সেই গোলাম সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করলো বাজারে। সে নিজেকে বিক্রি করতে পারতেছে না, কিন্তু এমন একটা সময় সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটা অস্ত চলে যাবে, ডুবে যাবে, মাগরিবের সময় হয়ে যাবে। এমন তো একটা সময় আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বলে এমন একটা মালিক, যে মালিক ইতিপূর্বে গোলাম ক্রয় করে সে ধোঁকা খেয়েছে গোলামের হাতে, তিনিও বাজারের চতুর্পাশ দিয়ে রাউন্ড দিচ্ছে, ঘোরাঘুরি করতেছে। আমি এমন একটা গোলাম ক্রয় করব যেই গোলাম আমাকে ফাঁকি দিতে পারবে না, কাজের মধ্যে ফাঁকি দিবে না, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ পাকের ভয় তার অন্তরের মধ্যে আছে, এ ধরনের একটা গোলাম আজ এই বাজার থেকে আমি ক্রয় করে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। বলে বাজারের চতুর্পাশ দিয়ে মালিক ঘোরাফেরা করার পর সমস্ত গোলামের মুখের দিকে তাকিয়ে দেখেন তারা এক অপরের সাথে কথাবার্তা নিয়ে ব্যস্ত। কাজের কথা বললে টাকা কি পরিমাণ দিবেন এই কথা আগে বলেন, কি কাজ করাবেন, কতটুকু সময় কাজ করাবেন এই কথা বলেন। এই মালিক কোন গোলামকে তার পছন্দ হচ্ছে না, গোলাম পছন্দ হলে টাকার সাথে মেলে না, টাকার সাথে মিললে কাজের সাথে মিলে না। তিনি চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করার পর হঠাৎ করে সেই মালিকের ওই আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমী যুবকের দিকে নজর চলে গেল। যাওয়ার পর সেই যুবকের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, তুমি কি গোলাম নাকি? আমি গোলাম ক্রয় করার জন্য এসেছি, যদি তুমি গোলাম হয়ে থাকো তাহলে আমি তোমাকে খরিদ করতে চাই, কিনতে চাই 4-5 বছরের কন্ট্রাক্টে। এই কথা বলার পর যুবক বসা থেকে দাঁড়িয়ে গেল, কারণ আমি হলাম গোলাম আর সে হলো আমার মালিক। সে যদি আমাকে ক্রয় করে তাহলে তো সে আমার মালিক, সে আমার সম্মানী ব্যক্তি। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যখন তিনি বললেন আমি তোমাকে ক্রয় করতে চাই, গোলাম তো মাটিতে বসেছিলেন, সেই বসা থেকে গোলাম দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর তার মালিককে লক্ষ্য করে বলতেছেন, আমি গোলাম, আমি অসহায় দরিদ্র, আল্লাহ তাআলা আমাকে অসহায় দরিদ্র দিয়ে আমার পরীক্ষা নিচ্ছেন, আমার ইমতিহান নিচ্ছেন, কিন্তু আমি এতটাই অসহায়, একদিন পরিশ্রম না করলে আমার পরিবারের মুখে আমি আহার তুলে দিতে পারি না। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল ঘনিয়ে এলো, এখন আমি নিজেকে গোলাম হিসেবে কারোর কাছে বিক্রি করতে পারি নাই। তবে আপনি যেহেতু আমাকে খরিদ করতে চান, আমাকে কিনতে চান, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার 3টি শর্ত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই মালিক চিন্তা করতেছে, ইতিপূর্বে আমি অনেক গোলাম ক্রয় করেছি, কিন্তু কোন গোলাম বলে নাই, মালিককে উদ্দেশ্য করে বলে নাই আমি কাজের জন্য গোলাম হিসাবে আমি আপনার কাছে বিক্রি হতে পারি, কিন্তু আমার 3টি শর্ত যদি মেনে নেন। এই কথাটা মালিকের মনের ভিতরে, হৃদয়টা ছুঁয়ে দিয়েছে, অবাক হয়েছে। কি ব্যাপার, এত গোলাম আমি ক্রয় করলাম, ইতিপূর্বে কোন গোলাম মালিককে শর্ত দিল না, কিন্তু এই গোলাম আমাকে শর্ত দিয়ে দিতে চায়, শর্ত সাপেক্ষে তাকে কিনতে বলে। এই কথা বলার পর মালিক আশ্চর্য হয়ে সেই গোলামকে বলে, ঠিক আছে, তোমার 3টি শর্ত কি? তোমার 3টি শর্ত যদি মেনে নেওয়ার মতন হয় আমি মেনে নিতে রাজি আছি, বলেন সুবহানাল্লাহ। মালিক মনে মনে চিন্তা করতেছিল, হয়তো বা টাকার কথা বলবে, আমাকে এত পরিমাণ টাকা দিতে হবে, এত পরিমাণ যদি টাকা আমাকে দেন তাহলে আমি আপনার কাছে বিক্রি হতে পারি। মালিক মনে মনে পরিকল্পনা চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু গোলাম তার জবান দ্বারা এমন একটা শব্দ প্রয়োগ করলেন, এমন একটা কথা বললেন, মালিক বলে দিনের বেলায় যত কাজ রয়েছে আমার দ্বারা সেই কাজগুলো হাসিল করে নেবেন, যত কাজ আছে আমার দ্বারা সেই কাজগুলোকে পরিপূর্ণ করে নেবেন, তবে শর্ত হলো নামাজের জন্য আমাকে বাধা প্রদান করতে পারবেন না, বলেন সুবহানাল্লাহ। অনেক এরকম অসংখ্য মানুষ রয়েছে, আজান হয়ে গেছে, বলে আউয়াল ওয়াক্তে সে নামাজ পড়বে, মালিকের কাছ থেকে অনুমতি চাইলে মালিকে বলে আর একটু কাজ আছে, কাজটা পরিপূর্ণ করেই নামাজটা পড়ো। আবার অনেকে আছে নামাজ পড়তে বাধা দেয়, না এখন নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে গেলে তো 1 ঘন্টা সময় লেগে যাবে, নামাজ পড়তে গেলে তো আধা ঘন্টা সময় লেগে যাবে, এই আধা ঘন্টা সময়ের কাজ করবে কি? নামাজ পড়তে দিতে চায় না, অথচ আমরা মুসলিম হিসেবে পরিচয় দিই। এরকম অসংখ্য মানুষ আছে না? অসংখ্য মানুষ রয়েছে।
কিন্তু এই গোলাম তার মালিককে বলে, দিনের বেলায় যত কাজ রয়েছে আমার দ্বারা সেই কাজগুলোকে পরিপূর্ণ করে নেবেন, কিন্তু নামাজ পড়া থেকে বাধা প্রদান আমাকে করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, বলে আমার জন্য একটা ঘর নিযুক্ত করবেন, আমাকে একটা এমন ঘর দিতে হবে যে ঘরের ভিতরে আমি ছাড়া আর অন্য কেউ প্রবেশ করবে না। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে কাজের মানুষ রাখার জন্য একটা ছোট থেকে ছোট একটা করে ঘর আলাদা করে তৈরি করা হয়, বলুন তৈরি করা হয় কিনা? যাদের বাসায় প্রচণ্ড পরিমাণ কাজ, বলে প্রত্যেকটা সিজনে কাজের মানুষ ব্যাপক নিতে হয়, এই ব্যাপক কাজের মানুষকে থাকার জায়গা দেওয়ার জন্য আলাদা করে ঘর তৈরি করে রেখেছে। এই ঘরটাই সে মনে মনে স্থির করেছে, কাজের মানুষ যখন আসবে তখন তাদেরকে এই ঘরের ভিতরে থাকতে দেওয়া হবে। এরকম অসংখ্য ঘর মানুষের বাড়িতে পাওয়া যাবে, যারা কাজের মানুষ, অসংখ্য মানুষ তারা ক্রয় করে নিয়ে আসে। তে গোলাম যখন তার মালিককে বলছে, আমাকে এমন একটা ঘর দিবেন যেই ঘরের ভিতরে আমি গোলাম ছাড়া আর অন্য কেউ প্রবেশ করার অনুমতি নাই, সেই ঘরের মধ্যে শুধু আমি একাই থাকবো, অন্য কেউ থাকার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো এই কথা যে বলতেছে, মালিক অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার, এই ধরনের কথা আজ পর্যন্ত কোনো গোলামের মুখ থেকে আমি শুনতে পাই নাই। কিন্তু এই গোলাম এত সুন্দর শর্ত দিচ্ছে। প্রথমবার বলল নামাজের জন্য বাধা প্রদান করতে পারবেন না, দিনের বেলা যত কাজ আছে কাজকে আমার দ্বারা পরিপূর্ণ করে নেবেন। দ্বিতীয়বার আশাবাদী ছিলাম হয়তো বা টাকার কথা বলবে, কিন্তু দ্বিতীয়বারও টাকার কথা না বলে সে থাকার জায়গার কথা বলতেছে। এরপরে মালিক বললেন, ঠিক আছে, তোমার তৃতীয় নাম্বার শর্ত কি? তোমার তৃতীয় নাম্বার শর্তটা তুমি বলো। সেই গোলাম মালিককে লক্ষ্য করে বলে, হ্যাঁ আমার মালিক, তৃতীয় নাম্বার শর্ত হলো দিনের বেলায় তো যত কাজ আছে আমার দ্বারা কাজ আপনি হাসিল করে নেবেন, কিন্তু খবরদার রাতের বেলায় আমাকে কোনো কাজের জন্য ডাকতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। টাকার কিন্তু কোনো কথা বললো না যে আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে, 4 বছর 5 বছরের কন্ট্রাক্টে আমাকে এত পরিমাণ টাকা দিতে হবে, এই কথা কিন্তু সেই গোলামের মুখ থেকে বের হলো না। দুনিয়ার কোনো কথাই তার মুখ থেকে বের হয় নাই। বলে 3টা যে শর্ত লাগিয়েছে, 3টা শর্তের ভিতরে আখিরাতের নিদর্শন পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। মালিক মনে মনে আনন্দিত হয়ে সেই গোলামকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। গোলাম সেই মালিকের সাথে রওনা হয়েছে, কিন্তু জবান দ্বারা কোনো কথা বলে না, তার জবানটা নড়তে থাকে, আল্লাহর গুণগান গাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। বলে মালিকের সাথে তো অনেকে আছে, যাওয়ার সময় অনর্থক অনেক কথা বলে, কোথায় নিয়ে যাচ্ছেন, কোন দিক দিয়ে যেতে হবে, আপনার বাড়ি কোথায়, বিভিন্ন প্রশ্ন করে থাকে। কিন্তু এই গোলাম মালিকের সাথে কোনো কথা বলতেছে না, তার জবান নড়তেছে, আল্লাহর গুণগানের ভিতরে তার সময়কে ব্যয় করে দিচ্ছে। বলে সুবহানাল্লাহ। মালিকও মনে মনে আনন্দিত হয়ে গোলামকে সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আজকে এমন একটা গোলাম পেয়েছি যেই গোলাম টাকার কোনো উল্লেখ করে নাই, টাকার কোনো কথা বলে নাই। সেই গোলামের কথাগুলো 3টা কথাই আমার হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে, এতটা ভালো লেগেছে। মালিক আনন্দিত হয়ে বাড়ির নিকটবর্তী এসে সেই গোলামকে বলতেছে, হেরে গোলাম, আমি আমার বাড়িতে এসেছি, এই যে আমার বাড়ি, এই যে এতগুলো ঘর তুমি দেখতেছ, তোমার যে ঘরটা পছন্দ হবে সেই ঘর তোমার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। তুমি পছন্দ করো এতগুলো ঘরের মধ্য থেকে কোন ঘরটা তুমি পছন্দ করো। বলেন সুবহানাল্লাহ। এত আনন্দিত হয়েছে মালিক সেই গোলামকে বলতেছে, এই যে আমার চাকচিক্য এত সুন্দর সুন্দর বাড়ি, এত সুন্দর সুন্দর প্রাসাদ, এই প্রাসাদের মধ্য থেকে, এই ঘরগুলোর মধ্য থেকে তুমি যেই ঘরকে পছন্দ করবে সেই ঘরই তোমার জন্য নিযুক্ত করে দেওয়া হবে। যেই ঘরে শুধু তুমি নিজে একা থাকবে, অন্য কেউ থাকবে না, বিনা অনুমতি ছাড়া তোমার ঘরে কেউ প্রবেশও করবে না। তোমাকে আমি স্বাধীনতা দিলাম, যে ঘরটা তুমি পছন্দ করবে সেই ঘরটাই তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবার সেই গোলামকে স্বাধীনতা দেওয়ার পর মালিক গোলামকে স্বাধীনতা দিয়েছেন, যেই ঘরকে তিনি পছন্দ করবেন সেই ঘরই তাকে দিয়ে দেওয়া হবে। এই গোলাম সারাটা দিন মজুরি কাজ করার পর রাত্রে একটু বিশ্রাম নেবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর হলে তো একটু ভালো হয়, আরামে ঘুম হবে নাকি বলেন। কিন্তু এই গোলাম বাড়ির চতুর্পাশ দিয়ে ঘোরাফেরা করার পর এমন একটা ঘর তিনি পছন্দ করলেন, মালিককে অবাক করে দেওয়ার মতন সুন্দর সুন্দর চাকচিক্য ঘরকে তিনি পছন্দ না করে
আমরা যেই ঘরকে বলি বিরান ঘর, কুড়ে ঘর, যেই বিরান ঘর কুড়ে ঘরের মধ্যে সাধারণত খড়ি লাকড়ি বিভিন্ন কিছু ভাঙাচোরা আসবাবপত্র যেই ঘরে রাখা হয় তাকে বলা হয় কুড়ে ঘর, বিরান ঘর। অথবা এমন ঘর যে ঘরের ভিতরে রান্না করা হয়, রান্নার জন্য নিযুক্ত করে দেওয়া হয়েছে, এই ঘরের মধ্যে তো কোনো মানুষ থাকে না। কিন্তু গোলাম এত সুন্দর সুন্দর চাকচিক্য প্রাসাদ ছেড়ে এমন একটা ঘর তিনি পছন্দ করলেন, যে ঘর হলো সমস্ত চাকচিক্য ঘরের তুলনায় হলো নোংরা, অপরিষ্কার পরিচ্ছন্ন ঘর। এই ঘরটা তিনি পছন্দ করে বলতেছেন, মালিক, বলে এই ঘরটা আমার পছন্দ, এই ঘরটা আমার জন্য নিযুক্ত করে দেন। মালিক অবাক হয়ে গোলামকে বলতেছে, হেরে গোলাম, আমার এত সুন্দর সুন্দর প্রাসাদ, এত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রেখে তুমি এমন একটা ঘর পছন্দ করলে যে ঘরের ভিতরে মানুষ থাকতে পারে না। এই কথা যখন মালিক তার গোলামকে বলল, গোলাম তার ছোট্ট জবান দিয়ে বলল, দুনিয়ার ভিতরে যদি ছোট থেকে ছোট করে ঘরের ভিতরেও আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, ওই চাকচিক্য ঘরের তুলনায় এই ভাঙ্গা করে ঘর হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মালিককে আর অবাক করে দিল না? এত সুন্দর একটা কথা বলে দিয়েছেন, যেই কথায় সমস্ত কথার উত্তর সে পেয়ে গেছে। বলে এত চাকচিক্য ঘর, এই চাকচিক্য ঘরের তুলনায় ওই ভাঙ্গা ঘর, ওই কুড়ে ঘর, যেই কুড়ে ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ বলা হয়, আল্লাহর জিকির আজগার করা হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করা হয়, সেই চাকচিক্য প্রাসাদের তুলনায় ওই কুড়ে ঘরটাই হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। বলে সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর সেই অপরিষ্কার অপরিচ্ছন্ন ঘরটাকে তিনি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন, থাকার উপযোগী করে দিলেন। তো সময় হয়ে গেছে, সংক্ষিপ্তভাবেই আমি কথাগুলো শেষ করে দিচ্ছি। তে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর, থাকার উপযোগী করার পর, সেই গোলামকে এবার মালিক বলতেছে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে শর্ত লাগিয়েছ, এই শর্ত সাপেক্ষেই তোমাকে এই ঘরটা তোমার জন্য নিযুক্ত করে দেওয়া হলো। অতএব আজ থেকে এই ঘরের চাবি তোমাকে দেওয়া হলো, এই ঘরটা আজ থেকে তুমি ব্যবহার করবে। মালিক সেই গোলামকে দিয়ে সারাটা দিন পরিশ্রম করায়। পরিশ্রম করানোর পর এই গোলাম রাত্রিবেলায় যখন হয়ে যায়, বলে রাত্রিবেলায় ঘরের দরজা বন্ধ করে, বলে বাতি জ্বালিয়ে আল্লাহ তাআলার সামনে কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার সামনে কন্দন করে। সারাটা দিন পরিশ্রম করেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বিশ্রামের প্রয়োজন। কিন্তু এতটাই আল্লাহ প্রেমী, আল্লাহ পাগল পারা, সারাটা দিন মালিকের খেদমত করার পরে শরীরটা বিশ্রামের প্রয়োজন, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, কিন্তু রাত্রিবেলায় যাই নামাজ বিছিয়ে আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে দুহাত কানা বাড়িয়ে দিয়েছে। আর এই যুবককে, এই আল্লাহ প্রেমী বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসেন, বলে ঘরের ভিতরে তো বাতি জ্বালিয়েছেন, বাতির আলো তো বেশি ছড়ায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা ঝুলন্ত নূর সেই কুড়ে ঘরের মধ্যে সেট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে আসমান থেকে ঝুলন্ত একটা নূর সেই কুড়ে ঘরের মধ্যে সেট করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই যুবকের ইবাদত বন্দেগীর প্রতি এতটাই খুশি, বলে সেই মালিক বাড়িতে একদিন অনুষ্ঠানে নির্ধারণ করেছে। বলে পূর্বের জামানায় তো মানুষ নেশা করতো, নেশা করা জায়েজ ছিল। যখন এই নেশা করে তাদের জেহেনটা যখন বিগড়িয়ে যেত, আবল তাবল বলতো, তাদের মস্তিষ্ক যখন বিগড়িয়ে যেত, তখন থেকে এই শরাব পান করাকে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এই মালিক একদিন শরাবের অনুষ্ঠান করলেন, আত্মীয় স্বজন এসে বাড়িটা ভরপুর হয়ে গেছে। বলে সেই আত্মীয় স্বজনরা শরাব পান করে জায়গায় বিচ্ছিন্নভাবে পড়ে আছে। পড়ে থাকা অবস্থায় রাত্রি গভীর হয়ে গেছে। রাত্রি গভীর হয়ে গেছে, মালিকের যখন সুস্থ জ্ঞান যখন ফিরে এসেছে, তখন দেখে আপনজনরা, আত্মীয় স্বজনরা বিভিন্ন জায়গায় চিরাচিহ্নভাবে তারা বেহুশ হয়ে পড়ে আছে। সেই মালিক বাড়ির চতুর্পাশ দিয়ে ঘোরাঘুরি করার সময় হঠাৎ করে সেই কুড়ে ঘরের দিকে নজর গেছে। বলেন সুবহানাল্লাহ। কুড়ে ঘরের দিকে নজর যাওয়ার পর এমন একটা আশ্চর্য ঘটনা তিনি দেখতে পেলেন। আসমান থেকে একটা ঝুলন্ত নূর সেই কুড়ে ঘরের ভিতরে আলো দিচ্ছে।
বলে সেই কুঁড়ে ঘরের ভিতরে আসমান থেকে একটা ঝুলন্ত নূর আলো দিচ্ছে। এই দৃশ্যটা দেখে হাঁটি হাঁটি পা পা করে মালিক সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর ভাঙা চূড়া ঘর, কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের ছিদ্র দিয়ে সেই ঘরের ভিতরে লক্ষ্য করে দেখে এই গোলাম ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার সামনে দুহাতখানা বাড়িয়ে দিয়ে বলতেছে, ও আল্লাহ, আমাকে অসহায় বানিয়েছ, গরিব বানিয়েছ, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, তবে সারাটা দিন মালিকের খেদমত করার পরে তোমার খেদমত কতটুকু করতে পারি আমি জানি না। ও আল্লাহ, সারাটা দিন মালিকের খেদমত করার পরে যতটুকু সময় পাই তোমার খেদমতের সময় অতিবাহিত করে দেই, কিন্তু রাতের বেলায় তো আমার কোনো মালিকের কোনো কাজ নাই। তুমি আমার রব, তুমি আমার আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তোমার খেদমতে হাজির হয়ে গেছি। ও আল্লাহ, আমাকে অসহায় দরিদ্র বানিয়েছ, এই জন্য তোমার ইবাদত বন্দেগী হয়তো আমি সেভাবে আদায় করতে পারি না। যতটুকু সময় পাই তোমার গুণগান গাই। ও আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যদি আমাকে স্বয়ং সম্পূর্ণ বানাতে, তাহলে আমি সারাটা দিন তোমার ইবাদত বন্দেগী করে করে আমার সময়টাকে অতিবাহিত করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন সেই মালিক শুনলো যে সারাটা দিন এত পরিশ্রম করে, পরিশ্রম করার পরে অল্প থেকে অল্প সময় সে পায়, আর এই সময়গুলো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে করে কাটিয়ে দেয়। আল্লাহ তাআলার সামনে অভিযোগ করতেছে, ও আল্লাহ, আমাকে যদি তুমি স্বয়ং সম্পূর্ণ বানাতে, আমাকে যদি ধনাঢ্য বানাতে, তাহলে আমি সারাটা দিন তোমার ইবাদত বন্দেগী করে করে আমি সারাটা দিন কাটিয়ে দিতাম। কিন্তু অসহায় দরিদ্র, দিনের বেলায় কাজ করতে হয় পরিবার পরিজনের জন্য, দিনের বেলায় ইবাদত বন্দেগী করার তেমন বেশি সুযোগ পাই না, রাতের বেলায় সুযোগ পেয়েছি, এই জন্য না ঘুমিয়ে তোমার ইবাদত বন্দেগীর মধ্যেই আমার সময়টাকে কাটিয়ে দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন মালিক জানতে পারলেন, জানার পর সেই গোলামকে সুবেহ সাদেকের পর গোলামকে মালিক ডাকলেন, হেরে গোলাম, তুমি আমার কাছে আস। গোলাম নির্দ্বিধায় মালিকের কাছে যাওয়ার পর সে বলতেছে, মালিক, কেন আমাকে ডেকেছেন? কিছু বলবেন নাকি? কোনো জরুরি ভিত্তিক কোনো কথা বলবেন কিনা? এবার সেই মালিক গোলামকে বলতেছে, তুমি অসহায়, তুমি দরিদ্র, তুমি আল্লাহ প্রেমী, রাসূল প্রেমী, আল্লাহ ভক্ত, আল্লাহর ইবাদত বন্দেগী তুমি করো। রাত্রিবেলায় আমি দেখি আসমান থেকে ঝুলন্ত নূর তোমার সেই কুঁড়ে ঘরের ভিতরে আলো দিচ্ছে। তুমি না ঘুমিয়ে যাই নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছো। আল্লাহ তাআলা যদি তোমাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়ে দেয়, তুমি সারা দিন ইবাদত বন্দেগী করে করে তোমার সময়কে অতিবাহিত করবে। আজ থেকে আমি তোমাকে আমার এই মালিকানা দিন আমি তোমাকে সুপর্দ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলে আমার অর্থ প্রাচুর্য, আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু আছে, আজ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম, তোমাকে স্বয়ং সম্পূর্ণ বানিয়ে দিলাম। তুমি রব্বে কারিম, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছেন, আমার আপনার মতন মানুষকে যদি এই অফারটা কোনো ব্যক্তি করত যে তোমাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ থেকে তোমাকে বানানো হলো, তুমি অসহায় দরিদ্র গরিব, তোমাকে এই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, তাহলে আমি আপনি কি না বলতাম? বলেন। তখন তো শোনাই সোহাগা কতবার যে শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ, এত অসহায়, এত দরিদ্র, এত গরিব অবস্থা থেকে আমাকে আজ তুমি প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছ, আজ আমাকে এমপি বানিয়ে দিয়েছ, মন্ত্রী বানিয়ে দিয়েছ, আমরা কতবার যে শুকরিয়া আদায় করতাম। কিন্তু এই অফারটা যখন আল্লাহ প্রেমী আল্লাহওয়ালা বান্দাকে যখন বলা হলো, তখন সেই গোলাম মুস্কি হাসিতে বলতেছেন, এই দুনিয়া, টাকা পয়সা, প্রাচুর্য, ধন সম্পদ দিয়ে আমি কি করব? এখন মরে গেলেই তো সব কিছু আমার থেকে পর হয়ে যাবে, তো অতএব এই ধন সম্পত্তির আমার কোনো লোভ নাই। এই কথা বলার পর আল্লাহ তাআলার সামনে দোয়া করলেন, ও আল্লাহ, আমার ইবাদত বন্দেগী যেহেতু তুমি মানুষের কাছে জাহের করে দিয়েছ, প্রকাশ করে দিয়েছ, ও আল্লাহ, এই ইবাদত বন্দেগীর কথাতে একমাত্র তুমি আল্লাহ জানতে, কিন্তু এই ইবাদত বন্দেগী তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমি করি নাই, যাতে মানুষে আমাকে আল্লাহওয়ালা বলে, আমাকে পরহেজগারী বলে, এই কথা যাতে আমাকে না বলে, এই জন্যই তো গোপনীয়ভাবে আমি তোমার ইবাদত বন্দেগী করতাম। বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ, যেহেতু আমার ইবাদত বন্দেগীকে তুমি জাহের করে দিয়েছ, প্রকাশ করে দিয়েছ, ও আল্লাহ, দুনিয়াতে আর আমি থাকতে চাই না, আমাকে তুমি মৃত্যু দান করো। বলো সুবহানাল্লাহ।
আল্লাহ ওয়ালা যারা হতে পারবে তাদের মুখের কথার এত দাম, এত পাওয়ার যে বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিদের জবানের কথা মিস হয় না। বলে সুবহানাল্লাহ। এই দোয়া করার সঙ্গে সঙ্গেই সেই যুবক, সেই গোলাম সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্য অসহায় দরিদ্র হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে ভোলে নাই, আল্লাহ রাসূলকে ভোলে নাই, ইবাদত বন্দেগী তারা ভোলে নাই। তো এই জন্য আমরা স্বাধীন, সেই গোলামের যুগ আর এখন আর নাই, এখন আর অভাব নাই, এখন আর দরিদ্র নাই। আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ রিজিকের ফয়সালা করে দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছেন। যতটুকু দুনিয়ার কাজ না করলেই নয়, ততটুকু করার পর অধিকাংশ সময়গুলো আমরা সকলেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত নামাজ পড়েন।